নদীর নাম ইছামতি। মৃতপ্রায় পাবনার ইছামতি নদী আবারও প্রাণ ফিরে পাচ্ছে স্বমহিমায়। এ যেন শুকনো মরুভূমিতে বৃষ্টির ফোঁটা। নদী যেন এদেশের জীববৈচিত্র্যের প্রাণ সঞ্চালক। বাংলাদেশের আনাচে কানাচে জালের মতো বিস্তার করে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য নদ নদী। তেমনি একটি নদী যার নাম ইছামতি। পাবনা শহরের মধ্যে দিয়েই বয়ে চলেছে এ নদী। পদ্মা ও যমুনার সংযোগ স্থাপনকারী এই নদী দিয়ে একসময় চলত পণ্যবাহী বড় বড় নৌকা, বজরা, ট্রলার। বিভিন্ন প্রজাতির মাছ ছিল এই নদীতে, যা এই অঞ্চলের মানুষের আমিষের চাহিদা মেটাত। ভূমিদস্যুদের দখল ও আগ্রাসনে কালের বিবর্তনে বিলীন হয়েছে এ নদী। লোকমুখে প্রচলিত আছে এই নদীপথে ব্যবহার করেই একসময় বাংলাদেশের রাজধানী ঢাকার সাথে উত্তর অঞ্চলের বাণিজ্যিক যোগাযোগ স্থাপিত হতো। অথচ একসময়ের সেই প্রবহমান নদীই এখন মৃতপ্রায় হয়ে ধুকে ধুকে মরছে। পাবনাবাসীর বহুল কাঙ্ক্ষিত ইছামতি নদীর ড্রেজিং এবং ভূমিদস্যুদের কবল থেকে অবৈধ উচ্ছেদ শুরু হয়েছে। সেই সাথে নদীর চিরাচরিত প্রবাহ ফিরিয়ে আনতে শুরু হয়েছে নদীর খনন কাজ। তবে আগের মতো পানির প্রবাহ ফিরিয়ে আনতে দেখা দিয়েছে নানাবিধ সংশয়। এই নদীর উৎসমুখ প্রমত্ত পদ্মা প্রায় শুকিয়ে গেছে। অপরিকল্পিতভাবে বাস্তুসংস্থান এবং অব্যবস্থাপনায় নদীর গতিপথ সরে গেছে অনেক দূরে। তাই সংযোগ খালের মাধ্যমে কতটা পানি পাবে ইছামতি নদী, সেটা নিয়েই বেঁধেছে সংশয়। ইছামতি নদীর অবৈধ দখলদারিত্ব উচ্ছেদ ও খনন কাজ সহ নানান দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে এই অঞ্চলের সাধারণ মানুষ এবং পরিবেশবাদী বিভিন্ন সামাজিক সংগঠন। তাদের দাবি, পূর্ব পরিকল্পনা ছাড়াই এ সকল বড় পরিকল্পনা অপচয় ছাড়া আর কিছুই নয়। এই নদীর গতিপথ বদলানোর জন্য পুনরায় আবার 15 মিটার প্রশস্ত এবং 7 থেকে 8 ফুট গভীর করে আবারও খনন কাজ করা হচ্ছে, যার দূরত্ব হবে 110 কিলোমিটার। এবং এই নদীর উপরে স্থাপিত হবে, পুনর্নির্মাণ হবে 23টি ব্রিজ ও কালপার্ট। প্রকল্পটি বাস্তবায়ন হলে বদলে যাবে পাবনার মানুষের জীবন ব্যবস্থা। এ নিয়ে আশাবাদী পাবনা জেলার সাধারণ মানুষের। দর্শক মণ্ডলী, দিন শেষে এই বিশাল একটি প্রকল্প এই অঞ্চলের জনপদকে কতটা উপকারী এবং এর প্রভাব ফেলবে সেটাই দেখার বিষয়। এতক্ষণ সাথে ছিলাম কথায় আমি আরমান শাহ এবং বার্তাটি লিখেছেন রাজু আহমেদ, পরিবেশনায় কৃষাণ টিভি। ধন্যবাদ।